হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ব্লগটা সকাল থেকেও স্টার্ট করতেছি বরাবর, কিন্তু সকালে খাবার দাবার থেকে স্টার্ট করতেছি না। এখানে আমি দেখছিলাম যে আলু হয়েছিল, সেগুলো আর কি দেখতেছিলাম যে আলু চিপসগুলো বানিয়েছিল না, তো ওগুলো শুকানো শেষ। এটার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা যারা দেখতে চান অবশ্যই দেখে ফেলবেন। তো এইগুলো আমি একটু দেখতেছিলাম যে কেমনে কি হয়েছে, শুকাইছে কেমন করে, ভালো লাগতেছিল। এগুলো কিন্তু কাঁচা খেতেও ভালো লাগে আমার কাছে। ফার্স্ট টাইম আছে খাইছি কাঁচা, আর কি ভালোই লাগছে। যাই হোক, তারপর দুপুরে রান্না বাড়ার জন্য আজকে কাটাকাটি চলতেছে। এখানে কলার যে মোচা সেটা কাটতেছে, এটার ভিডিও আসবে। যাই হোক, এই কলার মোচাগুলো না কাটার পরে মানে কলা যেমন কালো হয়, তো এগুলো নাকি কালো হয়ে যায়। এগুলো যে একটা পানের মধ্যে হলুদ মিক্সচার করে রাখলে, তারপরে এগুলো ভিজায় রাখলে নাকি কালো হয় না। তো তাই দেখলাম যে আসলেই কালো হয় না, মানে এটা আমারটা অলরেডি কালো হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে ভিজাতে, যার কারণে একটু কালো হয়েছে। সমস্যা নাই, সেটা আবার ভিজায় রাখছি যেহেতু রান্না করার সময় আর কি একটু মশলা টশলা দিলে আর কি আগের মতো সাদা হয়ে যাবে। ওই কালো এটা কোনো প্রবলেম নাই। যাই হোক, তারপর এই 11টার দিকে 11:30টার দিকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সেটা আমি একটু দেখতেছি। আর আজকে ছোট মাছ রান্না করা হবে। ছোট বলতে যে গুঁড়া মাছগুলো না মিক্সচার, সেগুলো আর কি রান্না করা হবে। আলু তারপর বেগুন দিয়ে রান্না করা হবে। তো এগুলো আমি কাটাকাটি করে ধুয়ে নিলাম। আর এই যে ডাল দিয়ে কলার মোচাটা রান্না করা হবে, যার কারণে ডালগুলো আর কি আগে থেকে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রাখছে। এগুলো দিয়ে রান্না করলে নাকি অনেক মজা হয়। তারপর যে এখানে ভাপ দিয়ে নিতেছে, যাতে তেতো ভাবটা না থাকে। ভাপ দিয়ে নিলে নাকি তেতো ভাবটা থাকে না। যাই হোক, এই যে এখানে এখন মোচাটা রান্না করা হবে, যার কারণে এখানে হালকা সামান্য পেঁয়াজ একটু ভেজে নিচ্ছে লাল লাল করে। তারপর এখানে আদা রসুন, তারপর হলুদ মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে অল্প পরিমাণে ইউজ করা হয়েছে সব কিছু। হলুদ, তারপর পরিমাণ অনুযায়ী আর কি ইউজ করলেই হবে। আর এখানে লবণ, তারপর একটু তেল দিয়ে দিতেছে, ভালো করে এখন কষিয়ে নেওয়া হবে। কষানোর মধ্যেই কিন্তু টেস্টটা ভালো আসবে। ভালো করে একটু পোড়া পোড়া করে কষিয়ে নেবে, পোড়া পোড়া আর কি, একেবারে যাতে লেগে আসে ওরকমভাবে। তারপরে এই যে হয়ে গেছে, এখন ডালগুলো দিয়ে কষায় নিবে। ডালগুলো কিছুক্ষণ কষানোর পর সাথে সাথে যেই গলার মোচাগুলো ছিল সিদ্ধ করার, সেগুলো সিদ্ধ বলতে ওইটা ভাবতে পানিটা ফালাই নিছে। তারপর এই যে এগুলা এখন একটা বলক চলে আসবে, বলক চলে আসে মানে ডালগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পরেই ফুটানোর পরেই একটু বাগার দিবে। এখানে পেঁয়াজ, তারপর রসুন, হালকা একটু জিরা দিয়ে বাগার দিয়ে নিচ্ছে। এই যে বাগার দেওয়ার পর ওই যে ডাল যেমন আর কি বাগার দেওয়ার পর বলকটা আগ পর্যন্ত অপেক্ষা করে, তেমন এইটাও ডালের মতোই। তারপর এখানে একটা তেজপাতাও অ্যাড করছে, সেটা স্কিপ হয়ে গেছে কোনো একভাবে। ডালের মতোই আর কি সব কিছু, শুধু এই তো দেখতে দেখতে বলক চলে আসলে তারপর একটু শুকানোর অপেক্ষা করব, শুকানোর জন্য হালকা ঝোল টেনে আসলে তারপর নামিয়ে ফেলবো। আর এই যে এখানে বললাম যে ছোট মাছ রান্না করা হবে, তো এগুলোকে লবণ মরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর কালকে ডিম ছিল, সেই ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিচ্ছি। কালকে বিরিয়ানি রান্না করা হয়েছে, যার কারণে এগুলো ফ্রিজে আর কি রাখা হয়েছিল। তো এগুলো একটু গরম করে নিচ্ছি। এভাবে কিন্তু ডিমটা ভাজলে অনেক বেশি মজার লাগে, যা ট্রাই করেননি করে ফেলবেন, ভাল লাগে অনেক। যাই হোক, এখানে মাছের জন্য আমি পেঁয়াজটা ভালো করে লাল করে তারপর পানি দিয়ে এখন যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। নর্মালি যে মশলাগুলো দিয়ে রান্না করা হয় সেগুলাই, তেমন কোনো কিছু নেই। এখানে রসুন, তারপর কি বলে সেটা গুঁড়ামরিচ, তারপর হলুদ লবণ, সেগুলো দিয়ে একটু সুন্দর করে কষানোর পরে যে আলু আর বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দিছি। কষানোর পরে একটু হালকা পানি দিয়ে মাছ দিয়ে দিছি, ভাজা মাছগুলো দিয়ে দিছি। আর এই যে এখানে তার পাশাপাশি ছিল মুরগিগুলো ভাজা হবে, এই শুকনা ভাজা আর কি, ভাতের সাথে খাবো। এখানে ভালো করে ধুয়ে লেবু, আদা রসুন, গোলমরিচ, আরেকটা মশলা আছে না যে রাঁধুনি, এরকম একটা মশলা, তো
তো সেই মশলাটা দিয়েছি, একটু ঝাল বেশি দিলে ভাল লাগে। আর নর্মালি আমরা হচ্ছে ম্যাগি যেই মশলাটা আছে সেটাও ইউজ করি, আজকে ইউজ করা হয়নি। যাই হোক, তো এখন এগুলা ভালো করে দিয়ে তারপর স্বাদ মতো লবণ, তারপর টেস্টি সল্ট, আর তারপর হচ্ছে হালকা একটু তেল দিয়ে এখন মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে কিছুক্ষণ হচ্ছে আমরা রেখে দেবো। হাতে সময় ছিল না তেমন, যার কারণে হচ্ছে আমরা 10-20 মিনিটের মতো আর কি ছিলাম, মানে মেরিনেট করে। আপনারা অনেক টাইম মেরিনেট করতে পারেন, যার যার সময়ের উপর ডিপেন্ড করে। আর এই যে আমার যে তরকারিটা ছিল সেটা প্রায় হয়ে আসছে, তেল উঠে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে মুরগিগুলো ভাজা শেষ। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে যে চিপস বানানো হয়েছিল বাসায় আলু দিয়ে, সেগুলো হচ্ছে একটু ভেজে নিচ্ছি, সন্ধ্যার নাস্তা হিসেবে খাবো আর কি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।